সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমির সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি চলচ্চিত্র উৎসবের সময়সূচি। বাংলাদেশ চিলড্রেন্স ফিল্ম সোসাইটির আয়োজনে বাংলাদেশে মোট 11টি মিলনায়তনে 54টি দেশের প্রায় 300 চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হচ্ছে 10ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। উৎসব চলবে 30 জানুয়ারি পর্যন্ত। জাতীয় পিঠা উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে পিঠা উৎসব। পিঠা উৎসবের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন থাকছে নাচ, গান, আবৃত্তি ও পথনাটক পরিবেশনা। পিঠা উৎসব চলবে 30 জানুয়ারি পর্যন্ত। বেঙ্গল ফাউন্ডেশনের ভিজুয়াল আর্ট বিভাগের আয়োজনে ধানমন্ডির জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ ও ডেইলি স্টার বেঙ্গল আর্ট প্রিসিংটে অনুষ্ঠিত হচ্ছে এফিমেরাল পেরিনিয়াল শীর্ষক পারফরমেন্স আর্ট প্রদর্শনী। প্রদর্শনী চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। এবার জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি। আজ বিশিষ্ট বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন। কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তিনি 1824 সালের 25 জানুয়ারি বাংলা যশোর কেশবপুর সাগরদাড়ি গ্রামে সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ মেঘনাদবধ ছাড়াও রচনা করেন কাব্য তিলোত্তমা, সম্ভব, বীরঙ্গনা, কবিতাবলী, নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, প্রহসন, মায়া কানন, বুড়ো শালিকের ঘাড়েরও একেই বলে সভ্যতা। জন্মদিনে আমরা এই কবিকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় শিশু কিশোরদের ম্যাগাজিন অনুষ্ঠান আমরা সবাই রাজা। পড়াশোনায় দেই না মোটেও ফাঁকি, বই আর খাতার মাঝে ডুবে থাকি, জানলা দিয়ে মেঘ ও আকাশ আঁকি। রাত 8:20 দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেন। রাত 9টায় প্রচার হবে ওয়াইদুল ইসলাম শুভ্র প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। সুনয়না, একটিবার তাকাও আমার দিকে। দাদা তুই কি বলছিস এগুলো? একটা স্ক্রিপ্ট করলাম আজ সকালে একটা নতুন প্রজেক্টের। কেমন হলো লাইনগুলো বলতো? তার মানে এটা স্ক্রিপ্ট ছিল? হ্যাঁ। রাত 11:30 রয়েছে ইমরাউল রাফাতের পরিচালনায় ধারাবাহিক নাটক তরুণ তুর্কি। You should be proud of yourself, my boy. আসলে আমি তোমার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আমার প্রতিটি দোয়ায় তোমার জন্য অনেক বড় একটা অংশ থাকবে। আমি খুবই সাধারণ নগণ্য মানুষ। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার সময়সূচি। এবার আলাপচারিতা। এনটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। নাটকটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমি। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমি। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনি নিশ্চয়ই ভালো আছেন? ভালো আছি। তো সব মাধ্যমে তো এখন সমান তালে কাজ করা হচ্ছে, তো সব মাধ্যমের কথাই আমরা বলবো। তো প্রথমে যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে বিজ্ঞাপন। এত বছরের ভেতরে এবার প্রথম আপনি বিজ্ঞাপনে কাজ করলেন, যেটা আমরা এখন দেখছি একটা সরিষা তেলের অ্যাড যাচ্ছে। তো কেমন লাগছে এবং কিভাবে হঠাৎ এই বিজ্ঞাপনে আসা হলো? আসলে এটা আমিও অবাক হচ্ছি, কারণ
এতটা লম্বা পথে আমার কি কখনো কোনো বিজ্ঞাপনের প্রপোজাল দেখিনি আমরা, আসেনি? সেটাই, নিশ্চয়ই হ্যাঁ, এসেছিল। হ্যাঁ। কি কারণে যেন করা হয়নি, করিনি। হঠাৎ করে মনে হলো যে ঠিক আছে করেই ফেলি। করে যখন ফেলি। প্রপোজালটা আসলো চিন্তা করলাম থাক করে ফেলি, মানে হুট করে আসলো, হুট করে ফেললাম আচ্ছা। এরকমই, এবং আমি খুব এনজয় করলাম, ভালোই লাগছে। আচ্ছা, তো সেক্ষেত্রে প্রথম যেদিন বিজ্ঞাপন করতে গেলেন থাকে না, প্রথম একটা কাজ করার এক্সাইটমেন্ট থাকে, একটা ভয় থাকে, যদিও মিডিয়াতে আপনি অনেক না দিন না, ধরে এটা আছেন। সত্যি কথা, কেমন লেগেছিল? ভয়টা ছিল, আচ্ছা, একদম আচ্ছা। সত্যি কথা। হ্যাঁ, হ্যাঁ। এক্সাইটমেন্ট যেমন ছিল, আমার একটু ভয় ছিল যে আসলে আমরা একটা নাটকে আধা ঘন্টা 1 ঘন্টায় অনেকটা সময় পাই অভিনয় করার। বিজ্ঞাপন কিন্তু 1 ঘন্টার কথা আমাকে 1 মিনিটে বলতে হবে, 1 মিনিটে আমাকে অভিব্যক্তি একটা বোঝাতে প্রোডাক্টকে আপনার হবে, রিপ্রেজেন্ট করতে হচ্ছে, রিপ্রেজেন্ট করতে সেটাই, হবে। হ্যাঁ। এটা একটা বিষয় আমার কাছে ছিল। তো রনি ভৌমিক ও ছিল ডিরেক্টর, ও বারবার বলছে আপু আপনি একদম টেনশন করবেন না, আপনি তো নাটকের মানুষ, ঠিক এর মতোই কথা হচ্ছে, আপনি নাটকের মানুষ। তো এভাবে, আর আমার যে সাথে ছিল নোভা, আমার একটা ছোট্ট বোন, খুব আদরের, ও খুব আমাকে বলেছে আপু একদম ভয় পেন না, তো কোনো টেনশন করেন না। আচ্ছা। এভাবেই হয়ে গেল, সবার হয়ে একটা গিয়েছে। সহযোগিতা তো ছিল। এখন পর্যন্ত ওটার রেসপন্স কেমন পাচ্ছেন আপনার ভক্তদের না, কাছ থেকে? ভালোই পাচ্ছি, সবাই খুব মজা করছে যে তোমার বাসায় সরিষার তেল পাবো নিশ্চয়ই এসে। সেটাই। এরকম আমি একটু ভালো রান্না করি, মোটামুটি সবাই জানে হ্যাঁ, হ্যাঁ। যে তোমার সরিষার তেল দেওয়া রান্না খাবো। রান্না হবে, এবং ভালো আর- একটা বিজ্ঞাপন আমরা চুজ করেছেন আপনি। এবং আরেকটা মজার বিষয়, বিজ্ঞাপন দেখার পরে বুঝতে পারলাম, আমি যখন বললাম যে এটা আমার প্রথম, কেউ ভাবতেই পারিনি যে আমি এই প্রথম একটা বিজ্ঞাপন করেছি, অনেকে ভেবেছে মনে হয় করেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে সামনেও কি আরো কোনো নতুন বিজ্ঞাপনে কাজ যদি করার ভালো plan লাগে আছে? করব, এখন একটু সাহস হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই করব। আচ্ছা, তো এবার আসি এনটিভিতে যে নাটক যাচ্ছে সানফ্লাওয়ার, সেখানে অভিনয় করছেন, কেমন লাগছে সেখানে অভিনয় করতে? ভালো লাগছে, একটা মিষ্টি একটা চরিত্র, নিঃসন্তান দম্পতি। তো আমার ননাসের 2 মেয়ে, তারিন এবং নিশা, ওই মেয়েটার নাম, হ্যাঁ, ওরা আসে ঢাকা শহরে। ওদের ফ্যামিলিটা হঠাৎ করে খুবই কষ্টের মধ্যে পড়ে যায় আর্থিকভাবে। আচ্ছা, তো আমার যেহেতু সন্তানই, আমি ঠিকই এই দুজনকে সন্তানের মতো করে দেখি। আবার যেটা হয় মফস্বলে একটা হিসেবি সংসার, থাকা খাওয়া সব মিলে মাঝে মাঝে একটু বিরক্ত ঠিক হই নিজের উপরে, যে আসলে তো আমাকে সবকিছু ম্যানেজ ম্যানেজ করতে হবে। করতে হবে, সেটাই। কিন্তু আবার সেই সন্তান যে নেই, সেই টানটাও কাজ করে, সেই ভালো লাগাটা, আবার ওদের টেক কেয়ার করা, এরকমই একটা গল্প আচ্ছা, এগিয়ে তো যাচ্ছে। সানফ্লাওয়ার কিভাবে সম্পৃক্ত হলেন এই নাটকের সাথে? এটা হঠাৎ করে রাজু ভাই আমাকে বললেন, ডিরেক্টর, শুনলাম, আর আমি ওনার সম্পর্কে শুনেছি উনি খুব ভালো কাজ করেন, এবং কোনোদিন কাজ করেন আগে কাজ করা হয়নি? না, আমার আচ্ছা। যেটা হয়, নতুন কোনো ডিরেক্টর আমাকে যখন ডাকে হ্যাঁ। এবং যদি শুনি সে খুব ভালো কাজ করে, তখন আমার অনেক কষ্ট হলেও বা অনেক নানা কারণে হয়তো কাজটা করা আমার জন্য টাফ হবে, সময় হয়তো কম, কিন্তু আমি চেষ্টা করি তার সাথে কাজ করার, যে এটা একটা সুযোগ একজন ভালো মানুষের সাথে কাজ করা। জি, আচ্ছা, তো সানফ্লাওয়ার নাটকটা আমরা দেখেছি, বেশ জনপ্রিয় ইতিমধ্যে হয়ে গিয়েছে। তো সানফ্লাওয়ার আসলে কোন বিষয়টাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে? এখানে আসলে মধ্যবিত্তের টানাপোড়েনটা, বিশেষ করে মেয়েদের যে জায়গাটা, যেটাকে বলে যে অধিকার, জি, একটা মেয়েকে মানে দেখা গেল যে একটা বাড়িতে ছেলে সন্তান কি সব বেশি প্রাধান্য প্রাধান্য দেওয়া দেওয়া হচ্ছে, হয়, সংসারের সব কিছু তার দায়িত্বই থাকবে, একটা মেয়ে কি সে দায়িত্ব নিতে পারে না? সমাজ তাকে সেটা নিতে দেয় না, বা সমাজ থেকে তাকে অনেক কিছু ডিস্টার্ব করা হয়, তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তো সেখানে কি দরকার, একটা ফ্যামিলির হেল্প দরকার। আচ্ছা, ফ্যামিলি যদি একটা মেয়েকে সেই স্বাধীনতা দেয়, কেউ তো কাউকে জোর করে কিছু দিতে পারে না, জোর করে নিতে হয়। এখানে আমার সেই তারিন যে ক্যারেক্টারটা করছে, এখানে মনে হয়েছে ওরকমই একটা চরিত্র, যে ছেলে মেয়ে বলে কোনো কথা নেই, সবাই সবকিছু করতে পারে। আচ্ছা, তো আরো কারা কারা অভিনয় করছে এখানে? এখানে তারিন আছে, উজ্জ্বল ভাই আছে, শিল্পী সরকার অপু আছে, আমি আছি, নিশা আছে, এরকম অনেকে আছে। অনেকেই আছে। আর্টিস্ট খুব বেশি না, আচ্ছা। কম। কিন্তু যাদেরই চরিত্র আছে সেটাই কেন্দ্র সব চরিত্র। আচ্ছা, আর শুটিং হয়েছে কোথায় আপনার এই পর্বে? আমার হয় উত্তরাতে, আমার উত্তরাতে শুটিং shooting গুলো হয়, আর একটু কিছু আউটডোর থাকে, হ্যাঁ। হসপিটাল বা রাস্তাঘাট, বিভিন্ন এসে। কিন্তু শহরেই। তাহলে উত্তরাতে। এবং সানফ্লাওয়ারে এত সুন্দর একটা চরিত্র অভিনয় করছেন, রেসপন্স নিশ্চয়ই ওটারও খুব ভালো পাচ্ছেন। হ্যাঁ পাচ্ছি, কিন্তু হয় কি যে ভালো নাটক ঠিকই সবাই দেখে, এটা কিন্তু সত্যি কথা। একবার যদি কেউ একটা নাটক ধৈর্য ধরে দেখে, পরের পর্বটা দেখার দেখতে জন্য তারা থাকে সেটা। অপেক্ষা করে। জি। ওই একটা কমপ্লেন সবাই করে যে একটু যদি বিজ্ঞাপন একটু কম হয়, করা যায়, হ্যাঁ, কারণ সেটাই। ভালো নাটকটা দেখতে চায়, দেখে। আমি মোটামুটি আমার 3-4টা চ্যানেলে কিছু ভালো নাটক যাচ্ছে, আচ্ছা। আমি রেসপন্স পাচ্ছি। সেই বুঝতে বিটিভির মতো একসময় যে একমাত্র বিটিভি ছিল, আচ্ছা। যে একটা দৌড় মারলেও তাকে চিনতো, এরকম একটা বিষয় ছিল। হ্যাঁ। তো এখন দেখি যে আসলে ভালো সিরিয়ালগুলো, নাটক তো ভালো অবশ্যই হয়, হচ্ছে, সেটাই। একটাই কথা যে বিজ্ঞাপনের জন্য মানুষ একটু
অধৈর্য হয়ে যায়। অধৈর্য হচ্ছে, সেটাই। তো এটাই তাও ভালো response, যাচ্ছে আর হ্যাঁ, কি। response তো পাচ্ছি আগে তো ভালো। আমরা আপনাকে থিয়েটারে বেশ দেখেছি, কাজ করেছেন আপনি, তো এখন কি অবস্থা, সে থিয়েটারে কি কাজ করা হচ্ছে? থিয়েটারে কাজ হচ্ছে না, থিয়েটারে আছি, আচ্ছা, একটু হ্যাঁ, গ্যাপ হ্যাঁ। যাচ্ছে আমার একটা। হুম। এবং থিয়েটারে আপনি নির্দেশনা দিয়েছেন, নাটক নির্দেশনা আমি দিয়েছেন। একটা মঞ্চ নাটক নির্দেশনা দিয়েছি ভুবনের ঘাটে, ডক্টর সৈয়দ মঞ্জুর ইসলামের লেখা। আচ্ছা, আর টেলিভিশনে আমি একটা টেলিফিল্মের ডিরেকশন দিয়েছি। কন্টিনিউ করিনি, আসলে খুব কঠিন কাজটা, এত সহজ না আমার জন্য। হ্যাঁ। তবে এবার ইচ্ছা আছে, আমি বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম করব, মোটামুটি একদমই আমি স্থির করে ফেলেছি। Planning ও না, হয়ে গিয়েছে? হয়ে গেছে আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা। আর নাটক আমি আচ্ছা, তাহলে নাটক, থিয়েটার, বিজ্ঞাপন সব মাধ্যমে তো কাজ করা হয়েছে। রেডিওতে আমি ফিল্মেও কিন্তু রেগুলার কাজ করি। তাই? আচ্ছা, তাহলে ফিল্মেও কাজ করা হয়েছে, আমরা শুনেছি বেশ কিছু হ্যাঁ, ফিল্ম আমার আমরা সামনে প্রথম পাচ্ছি। ছবি হচ্ছে লাল শালু, আচ্ছা, এটা তো হ্যাঁ, সবাই জানে। জি। দ্বিতীয় ছবি হচ্ছে লালটি, পুত্র, অটিস্টিক চাইল্ডের উপরে, খুবই ভালো একটা ছবি। আমরা অনেকে গেস্ট আর্টিস্ট হিসেবে সেখানে কাজ করেছি, সেখানে আমিও আছি। আর কালো মেঘের ভেলা, নির্মলেন্দু গুণের লেখা, মৃত্তিকা গুণেরই ডিরেকশন, ওই ছবিতে কাজ করেছে, একটা মিষ্টি চরিত্র। আর করেছি রবীন্দ্রনাথের হঠাৎ দেখা কবিতার উপর একটা ছবি হয়েছে, আমার শুটিং কলকাতায় হয়েছে। কলকাতা হয়েছে, তিনটা মানে ছবি মোটামুটি পরপর 3টা মনে হয়, ছবি হ্যাঁ, সামনে আমরা পাবো। একদমই কাছাকাছি একই সময় মনে হয় আচ্ছা, রিলিজ হয়ে যাবে। আচ্ছা। তো সেক্ষেত্রে এই যে এতদিন ধরে মিডিয়াতে কাজ করছেন, সব মাধ্যমে আপনার কাজ করা হয়ে গিয়েছে, যদি বলি এখন টিভি, নাটক বা ফিল্ম সবকিছুর কথা, যে কি অবস্থানে আছে, কেমন হচ্ছে সবকিছু? আসলে কি মানে এত হচ্ছে, এই জন্য চট করে অনেকে বলে ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। আমি কিন্তু এই দলে না। আচ্ছা, অবশ্যই ভালো কাজ হচ্ছে, অনেক ভালো কাজ হচ্ছে, অনেক ডেভেলপ হয়েছে। বিশেষ করে তরুণরা যারা লিখছে, ডিরেকশন দিচ্ছে, যে কোনো প্রোগ্রাম বানাচ্ছে বা গানে যারা আছে, সব মাধ্যমে কথাই বলছে, অনেক ডেভেলপ হয়েছে। বিষয়টা এটাও আছে যে কিছু তো সমন্বয়ের অভাব আছে, এবং পজিটিভ নেগেটিভ সবকিছু মিলেই তো একটা কাজ। আর একটা জিনিস তো শুরু হয়েছে, এটার বয়স কিন্তু বেশি না। এটা আমি যেমন আমাদের নতুন নতুন যখন চ্যানেল এসেছে, এখন তো সেই চ্যানেলগুলো দাঁড়িয়ে গেছে। আজকে আমি যেখানটায় বসে কথা বলছি, আজকে আমি এনটিভির কথাই বলি, মানে সমস্ত চ্যানেলগুলোর একটা বয়স হয়ে গেছে এবং তাদের বুদ্ধি হয়ে গেছে এবং তারা দাঁড়িয়ে গেছে এবং দর্শকদের চাহিদাগুলো বুঝতে পারছে, প্রত্যাশা প্রাপ্তি। আমার মনে হয় খুব একটা গ্যাপ নেই। তো নাটক নিয়ে আমি এত হতাশা না, কাজ হচ্ছে। তবে আমার একটা কথা সত্যি, নাটকের বাজেট বাড়াতে হবে। আচ্ছা, হলে ঠিকই আরো ভালো ভালো নাটক হবে, এটা একদম সত্যি কথা। আচ্ছা, কথা বলতে অনেক ভালো লাগছিল। সময় থাকলে আরো অনেক বিষয় নিয়ে আমরা আসলে গল্প করতে পারতাম, কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আজকে যারা দর্শক আছেন, দেখছেন, এবং ধন্যবাদ এনটিভির কলাকুশলীদের। ভালো থাকবে সবাই। প্রিয় দর্শক, সেই সাথে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntv.bd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।